বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে আজকে আমরা প্রবাসী রিলেটেড এবং এই ক্লাব রিলেটেড কিছু বিষয় খোলাসা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি খন্দকার এম এ হেলাল সিআই। এই ক্লাব প্রতিষ্ঠা করেছিলাম 2020 সালের 12 জানুয়ারি। আমি সৌদি আরব, দুবাই এবং বাহরাইন ও ইংল্যান্ড, লন্ডন 4 দেশের প্রবাসী জীবন ধারণ করেছি। দীর্ঘ সময় প্রবাসে জীবন ধারণ করার পরে দেশে আসলাম 2020 সালে। দেশে আসার পরে আমি ভাবলাম দেশে কিছু ব্যবসা বাণিজ্য শুরু করি। সেই সুবাদে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়েছে। এক পর্যায়ে আমি দেখতে পেলাম এই বাংলাদেশের মধ্যে আমরা যারা দীর্ঘদিন দেশের বাহিরে প্রবাসে ছিলাম এবং প্রবাসে বর্তমানে আছি, তাদের জন্য কিন্তু একটা বড় ধরনের সংকটময়, বড় ধরনের মহামারীর মতন এই দেশের। তখন আমি চিন্তা করলাম, আমার মতন একজন প্রবাসী মানুষ যদি এই ধরনের রোশানালে পড়ি এবং এয়ারপোর্ট থেকে শুরু করে এমবেসি থেকে শুরু করে বাংলাদেশ বিভিন্ন অফিস আদালতে গিয়ে যদি আমরা প্রবাসীরা যদি এইভাবে হয়রানি হই, পরেশানি হই এবং নির্যাতিত হই এবং ক্ষতিগ্রস্ত হই, অবমূল্যায়িত হই, তাহলে আমরা এই যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত এবং আমরা যারা দীর্ঘদিন দেশের বাইরে থেকে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি, দেশের জিডিপি শক্তিশালী করেছি, তাহলে আমরা কোথায় গেলে এই সম্মানটা পাবো? সেই সুবাদে আমি চিন্তা করলাম, একক কোনো কত আদায় করা যায় না, সংগঠন দাঁড় করাই। এই সংগঠন দাঁড় করাতে গিয়ে আমি বিভিন্ন প্রবাসী ভাইদের সাথে কনসালটেন্ট করে আমি চিন্তা করলাম প্রবাসীদেরকে নিয়ে একটা ক্লাব তৈরি, প্রবাসীদের সাথে লড়াই করতে করতে এই ক্লাবটি প্রতিষ্ঠিত করেছে এবং সরকার রেজিস্ট্রেশন পেতে আমাকে এক ধরনের কাল বৈশাখীর ঝড় পার হয়ে আমি এই ক্লাব সরকার থেকে রেজিস্ট্রেশন দিতে হয়েছে। বাই দ্য ওয়ে, এই ক্লাব কেন করেছে আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। এটা হচ্ছে প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলবো। এই ক্লাবের উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব। এই ক্লাবের কারণ হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে আমরা প্রবাসীদের দুঃখ দুর্দশা, প্রবাসীদের অত্যাচার, নির্যাতন, হয়রানি, পেরেশানি, জায়গা সম্পত্তি নিয়ে এই প্রবাসীরা যেসব সমস্যায় থাকে, আইনগতভাবে যেসব সমস্যায় থাকে, এয়ারপোর্টে যেসব হয়রানি পেরেশানি হয়, বিভিন্ন মহলে যেসব প্রবাসীদেরকে নিয়ে এই প্রপাগান্ডা করা হয় এবং প্রবাসীদেরকে অবহেলা করা হয়, এই সব কিছুর পক্ষে আমরা ইনশাল্লাহ আগামীতে স্ট্যান্ড করব। এখন এই ক্লাবে মেম্বার হলে আপনাদের লাভ কি, সদস্য হলে আপনাদের কি কি লাগবে, এগুলো নিয়ে আমি আলোচনা। এই ক্লাবে সদস্য হলে আপনি মৃত্যুবরণ করলে আপনার পরিবার বিধবা ভাতা পাবে, আপনার ছেলে মেয়েরা বৃত্তি ভাতা পাবে, আপনি যদি কখনো যদি পঙ্গু হয়ে যান এই ক্লাব থেকে আপনি পঙ্গু ভাতা পাবেন, আপনি যদি বয়স্ক হয়ে যান 70+ যদি আপনার বয়স হয় আপনি বয়স্ক ভাতা পাবেন। বর্তমানে আমরা অনেক প্রবাসীর পরিবারকে বিধবা ভাতা দিয়ে আসছি 5 বছর ধরে এবং পঙ্গু ভাতা দিয়ে আসছি এবং আমরা বিধবা ভাতাও দিয়ে আসছি এবং আমরা ওই বয়স্ক ভাতাও দিয়ে আসছি। হয়তো এটা আপনারা মাসিক আমাদের ফেসবুক পেজ যদি ফলো করেন, ওইখানে আপনারা কি নমুনা দেখাবেন। আমরা এই মাসে যেটা দিয়েছি ওগুলো আমরা বা এর আগের কাল আমরা এটা পোস্টের মাধ্যমে। এখানে বুয়া কোনো কথা নেই, মিথ্যে কোনো কথা নেই। এই ক্লাব প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোন একজন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে 1 টাকা, আমি 100, 200, 500 বলি না, 1 টাকা কারো ক্ষতি হয়েছে, কারো ক্ষতি অন্যায়ভাবে নেওয়া হয়েছে, 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা আছে, তাহলে আমরা কত স্বচ্ছতার মধ্যে দিয়ে এই ক্লাব পরিচালনা করতেছে আপনারা চিন্তা করে দেখেন। এবং আজকে 5 বছর অতিবাহিত হয়েছে, এত বড় সংগঠন দাঁড় করতে থাকার একমাত্র কারণ আমরা সত্যের মধ্যে আছি এবং সততার মধ্যে আছি। আমাদের সব এভরিথিং, ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার আছে। সেই জন্য আমরা আজকে পর্যন্ত আল্লাহর রহমতে আমরা 2030 ভিশন নিয়ে কাজ করছি। 2030 ভিশনের মধ্যে আমাদের অনেক প্রজেক্ট, অনেক পরিকল্পনা, অনেক লক্ষ্য নিয়ে আছে। তার মধ্যে আমাদের মধ্যে 25-26 অনসান পরিকল্পনা আল্লাহর রহমতে আছে। আমরা 2030 সালের মধ্যে এই ক্লাবের মধ্যে 1 লক্ষ প্রবাসীদের ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত করব। সেই সকল প্রবাসীদের জিম্মাদারি, সেই সকল প্রবাসীদের পরিবারের সুরক্ষা এই ক্লাব থেকে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। এটাই আমাদের লক্ষ্য। আসুন, এখন আপনি ক্লাবে কেন মেম্বার হবেন? মেম্বার হলে আপনি চিকিৎসা সেবা পাবেন, আপনি আইনি সেবা পাবেন, আপনি এমবেসিতে সেবা পাবেন, এয়ারপোর্টে সেবা পাবেন, আপনি পঙ্গু ভাতা পাবেন, আপনার আগে যেটা বলেছি আপনি বিধবা ভাতা পাবেন, আপনি বয়স্ক ভাতা পাবেন, আপনার ছেলে মেয়েরা বৃত্তি ভাতা পাবে এবং আরো বিভিন্ন ধরনের আপনার যাই ঝামেলা থাকলে এই ক্লাব আপনার পাশে দাঁড়াবে। যেহেতু আমরা সরকার রেজিস্ট্রেশন প্রাপ্ত, কি পরিকল্পনা আমাদের আছে সেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে সময় দেন। যেহেতু আমরা বিগত 5 বছর হাঁটে পা করে এতটুকু এসেছি, আগামী 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্য পৌঁছে দেবো। তারপর এই ক্লাবের মেম্বার হয়ে আপনার লাভ কি লোকসান কি আপনি অবশ্যই বুঝতে পারবেন। এই ক্লাবে যদি মেম্বার হতে চান, আপনাকে পাসপোর্টের ফটোকপি, 1 নম্বর, 2 নম্বরে মোবাইল নাম্বার, 3 নম্বরে নমিনির নাম এবং দেশের একটা মোবাইল নাম্বার, বিদেশের একটা মোবাইল নাম্বার, এগুলো দিলে এবং সর্বনিম্ন 5000 টাকা আমরা সদস্য ফি রেখেছি এবং আমরা মাসিক আপনাকে দিতে হবে 50 টাকা মাসিক ফি। এই দুইটা জিনিস দিলে
দিলে আপনি অ্যাক্টিভ সদস্য রানিং থাকবেন। আপনি যে কোনো সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সরকারি বেসরকারি সব জায়গায় আপনাদেরকে আমরা সহযোগিতা এবং সেবা প্রদান করতে পারবো। আসুন, আমাদের অফিস হচ্ছে চট্টগ্রামের বুকে নিউ মার্কেট এলাকায়, নিউ মার্কেট বি ব্লক, লিফটের 8 তলায়, নতুন ভবনের লিফটের 8 তলায় এসে আমাদের কার্যক্রম দেখে যান। পরিশেষে বলবো, দেশের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে আমাদের প্রবাসীরা আছেন, সবাই আমাদের ক্লাবের ফেস ফলো করুন, আমাদের কার্যক্রম ফলো করুন। আজকার বাদ দেখে ভালো লাগলে আপনি ক্লাবের মেম্বার হন, এবং প্রয়োজন আপনি দেশে আসলে নিজে ফিজিক্যালি অফিসে এসে ভিজিট করুন এবং আমাদের কার্যক্রম দেখে যান, যাচাই বাছাই করুন। কোনো প্রশ্ন থাকলে করুন। বাহিরের কারো কথায় প্রপাগান্ডায় কান দেবেন না, এবং ক্লাবের বিকাশ নম্বর এবং ক্লাবের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ছাড়া কাউকে 1 টাকা কখনো দিবেন না। দিলে আমরা তার কোনো লাইবিলিটি, তার কোনো আমরা জিম্মেদারি নেব না। পরিশেষে বলবো, প্রবাসীরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি মন চায় ক্লাবের সাথে থাকুন। ক্লাব আপনাদের একদিন সম্মান দেবে। এই ক্লাব মেম্বার হলে আপনি যে কোনো কোথাও গিয়ে পরিচয় দিতে পারবেন, এবং ইনশাল্লাহ এই ক্লাব আপনার আপদে বিপদে আপনার পাশে দাঁড়াবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমরা আমাদের মোবাইল নম্বর দিয়ে রাখতেছি 0188870570570। এরপরে লাস্টে 3 অক্ষর 571, 572, 573, 574, 575, এগুলো সব আমাদের ক্লাবের কর্পোরেট নাম্বার। এই নম্বরগুলোতে যে কোনো সময় ফোন, আপনার যে কোনো কমপ্লেন, যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু জানতে এই নম্বরগুলোতে যোগাযোগ করুন। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ইমেল আছে, আমাদের ফেসবুক পেজ আছে।